এই গল্প কার কাছে বলবো? আমরা আমাদের ন্যূনতম চাহিদাগুলি পূরণ করার জন্য আমরা বেকুল হয়ে আছি। তবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের চোখের পর্দা আপনারা সরিয়ে ফেলেন। আমার ছেলে 4 আগস্ট কারণবাজার মেট্রো রেল স্টেশনের নিচে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যে সন্তানটাকে পিজি হাসপাতালের বারান্দায় কোলে তুলে দিয়েছিল 2 হাতে, সেই সন্তানটাকে 4 আগস্ট রাত্রে 11:30টার সময় কবরস্থানে নিজের হাতে কবরে শুয়ে দিয়ে আসে চিরদিনের জন্য। এই গল্প কার কাছে বলবো? এই গল্প যতবার মনে হয় ততবার আমাদের হৃদয় রক্তকরণ হয়। এই রক্তকরণ আপনারা কেউ দেখেন না, কেউ জানেন না, কেউ বুঝেন না। যার যায় সেই শুধু অনুভব করতে পারে। এখানে শহীদ পরিবারের বাইরে যারা আছেন তারা হয়তো কিছু সময় বলবেন, হারে এতটা দুঃখ, এতটা হৃদয় বিদয় ঘটনা, তারপরে তো ভুলে যাবেন। কিন্তু এই দুঃখ, এই কষ্ট আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে লালন করতে হবে। এই কষ্ট, যন্ত্রণা আমরা কোনোভাবেই কোনো একটা মুহূর্ত যেন ভুলতে পারছি না। রাত্রে বাসায় গেলাম, আমার সন্তানের মা জিজ্ঞেস করে, রূপ কি আর আসবে না? তোমার ছেলে কি আর আসবে না? তোমার ছেলেকে কি আর আনতে পারো না? এই জবাব আমরা কি দেব তাদেরকে? আমরা নিজেরা কি বুঝ দেব? এই গল্প আপনারা যতবার শুনতে চান ততবার আমাদের হৃদয় কি পরিমাণ রক্তকরণ হয় হয়তো আপনারা অনুভব করবেন না। তা আপনাদের কাছে আমার বিনত অনুরোধ, আপনারা আমাদের পক্ষ হয়ে অন্তত আমাদের ন্যূনতম যে দাবিগুলি, ন্যূনতম যে স্বীকৃতিগুলি, ন্যূনতম যে সম্মানটুকু আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের মাধ্যমে আমরা আমাদের ন্যূনতম চাহিদাগুলি পূরণ করার জন্য আমরা বেকুল হয়ে আছি। আপনারা আমাদেরকে আজকে ডেকেছেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ডেকে নিয়ে যায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা আমাদেরকে বলেন, ওই আমরা বলা পর্যন্তই সে। বলার পরে তারা কোনো সময় রাজপথে নামে না। তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়া চালানোর মাধ্যমে একবারও বলে না যে বিচার কার্যটা আগে সম্পূর্ণ করা হোক। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদেরকে এখন বিভিন্ন মহল ব্যবহার করছে, আমাদেরকে নিয়ে দাঁড়া করায় তারা বলতেছে শহীদ পরিবার আজকে এখানে উপস্থিত আছে, শহীদ পরিবার এইভাবে অবহেলিত হচ্ছে। কিন্তু আপনারা আমাদের জন্য কি করছেন? জামাতের মতো একটা দল যারা আমাদেরকে 800 শহীদ পরিবারকে তারা একত্রিত করে ন্যূনতম তারা যে আমাদেরকে সম্মানটুকু দেখেছে, আজকে এই সরকার আমাদেরকে সেটাও দেখায় নাই। তাহলে আমরা কার পক্ষে যাব? আমরা কার পক্ষে যাব? এই সরকার, যে সরকারকে আমরা বানিয়েছি, যে সরকার আমাদের যে উপরে জন্য আসছে, সেই সরকার না অন্য সরকার? যাক, এই সরকারের বিরুদ্ধে আমি বিরোধচারণ করছি না, তবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের চোখের পর্দা আপনারা সরিয়ে ফেলেন। আপনারা ন্যায় অন্যায় বোধটুকু বোধেন। আপনারা স্বৈরাচার শাসকদের যারা এখনও রয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করেন, তাদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে আপনারা নতুন লোক আনেন। তা না হলে আমাদের দেশ যা আছে এর থেকে আরও অধপতনে যাবে। বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, এই সরকারের কাছে অনুরোধ, আপনারা একটু মানবিক হন। মানবিক দিক দিয়ে আপনারা বিবেচনা করেন। আপনারা শুধু ক্ষমতার লোভে থাকেন না, আপনারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য থাকেন না, আপনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করেন, তাদের উন্নয়নের জন্য চিন্তা করেন। তাহলে আমরা ধন্য হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।